নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি টমেটো জেলি রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই মজাদার হয়। রুটি, পরোটা, পাউরুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা ঝটপট তৈরি হয়ে যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই টমেটো জেলি কিভাবে তৈরি করি। এখানে নিয়েছি 1 কিলো টমেটো। টমেটোগুলো একদম ফ্রেশ ধুয়ে নিয়েছি। ধুয়ে করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলোকে 4 টুকরো করে এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এরপর টমেটোগুলো কুকারে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এখানে একটা সিটি দেবে, তারপর বন্ধ করে দেব। এটা একটা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। আর দেখুন টমেটো থেকে কত জল বেরিয়েছে, কিন্তু আমি তো এখানে একটুও জল দিইনি। এরপর টমেটোগুলো তুলে নিচ্ছি জল থেকে। একটা ছাঁকনির সাহায্যে নিয়ে নিচ্ছি যাতে জলটা সব ঝরে যায়। এই জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এইরকমভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি, তাহলে জলটা ঝরে যাবে। দেখুন এটা জলটা সব ঝরে গেছে। এরপর জলটা অন্য একটা পাত্রে ঢেলে রাখছি। এরপর এখানে এইভাবে চেপে চেপে এর পিউরিটা বের করে নিতে হবে। এটা একটু সময় ধরেই করতে হবে। এইভাবে একটু চেপে চেপে করে নিতে হবে। এটা হয়ে গেছে, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 1 কিলো টমেটো কতটা কমে গিয়ে পিউরি কতটুকু হয়েছে। এরপর এখানে কড়াই বসিয়েছি। এরপর পিউরিটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে চিনি দিচ্ছি 50 গ্রাম। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, কম বেশি যে যেরকম মিষ্টি খায়। আর দিচ্ছি 1 চিমটে লবণ। চিনি দেওয়ার পর এটা কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে। আঁচটা স্লো আঁচে রেখেছি, আর যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এটাই বিশেষ কোনো মশলা লাগেনি, আর খুব সহজে হয়ে যায়। আর এইভাবে করে
যদি রাখা যায় তাহলে 1 থেকে 1.5 মাস খুব সুন্দর থাকবে। আর কোনো রকম কেমিক্যাল ছাড়াই এটা তৈরি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আঁচটা স্লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর চিনির যে জলটা বেরালো সেটাও তো বেরিয়ে পাতলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা কমে গেছে। আর এই জেলি যদি করে রাখা হয় তাহলে আমাদের টিফিনে খুবই সুবিধা হয়, কারণ পাউরুটির সাথে এই জেলি দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে, বা পরোটার সাথে। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, তাতে এর গন্ধটা দারুণ হবে। এটা এইভাবে একটু ঘন করে নিয়েছি। আর এর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, ঠিক যেমন দোকানের জেলি, আর খেতেও দুর্দান্ত লাগে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।